আজ মিরাটের একটা ঘটনা শোনাবো। ঘটনাটা শোনার পর তথাকথিত কিছু অন্ধভক্তের গা জ্বলে যেতে পারে, কিন্তু সমাজের আয়না দেখানোর জন্য এই সত্যটা বলা খুবই দরকার। সেখানে দুজন মুসলিম যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা নাকি এক হিন্দু মেয়েকে অপহরণ করেছে। পুলিশ তাদের গ্রেপ্তারও করে, কিন্তু তারপর যা সামনে এলো তা শুনে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে। সেই যুবকদের সসম্মানে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। কেন জানেন? এই গল্পের মূল খলনায়ক নকুল গুজ্জার নামে এই ব্যক্তি নিজেকে মস্ত বড় হিন্দু রক্ষক বলে দাবি করে। সে কপালে মস্ত তিলক, গলায় গেরুয়া গামছা, একেবারে কট্টর ধার্মিকের রূপ। এই নকুলবাবু এক হিন্দু মেয়েকে টাকার লোভ দেখিয়ে ওই দুজন মুসলিম যুবকের কাছে পাঠিয়েছিল। উদ্দেশ্য কি ছিল? পুলিশ যখন ওই যুবকদের সাথে মেয়েটিকে ধরে তখন মেয়েটির বয়ান শুনে পুলিশরাও অবাক হয়ে যায়। মেয়েটি পরিষ্কার জানায় তাকে অপহরণ করা হয়নি, বরং ওই নকুল গুজ্জারই তাকে টাকার লোভ দেখে ওই মুসলিম ছেলেদের ফাঁসানোর ছক কষেছিল। আসল উদ্দেশ্য ছিল লাভ জেহাদের ভয় দেখিয়ে ওই যুবকদের পরিবারের কাছ থেকে 10 লক্ষ টাকা করে মোট 20 লক্ষ টাকা তোলাবাজি করা, মানে ধর্মের নামে জঘন্য ব্ল্যাকমেল। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। যে নিজেকে সনাতন ধর্মের ঠিকাদার ভাবত, বছর খানেক আগে ওই ব্যক্তিকে একটা গ্যাং রেপের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল। আর আমাদের সমাজের মেরুদণ্ডহীন অবস্থা দেখুন। যখন এই ধর্ষকের জামিন হলো তখন কিছু মানুষ আনন্দ খুশিতে রাস্তায় নেমে রীতিমতো মিছিল করবে। একজন ধর্ষকের সমর্থনে মিছিল, ভাবা যায়? আজ সময় এসেছে বুক ঠুকে প্রশ্ন করার। সমাজটাকে আমরা কাদের হাতে তুলে দিচ্ছি? ধর্মের দোহাই দিয়ে যারা নিজের পকেট ভরায়, যারা মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, তারা আর যাই হোক ধর্মের রক্ষক হতে পারে না। সবশেষে একটা কথা পরিষ্কার মনে রাখবেন, অপরাধ যে করে সে শুধুমাত্র একজন অপরাধী। অপরাধী কোনো জাত হয় না, অপরাধী কোনো ধর্ম হয় না। চেতনা ফিরুক সমাজের। জয় হিন্দ।